অবশেষে ওয়েস্ট ইন্ডিজে কীভাবে রান করতে হয় তা দেখিয়ে দিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। সৌম্য, মিরাজ, জাকের, মাহমুদুল্লাহ অসাধারণ সব জুটি গড়েছেন। জাকের, মাহমুদুল্লাহ ষষ্ঠ উইকেটে 150 রানের জুটি বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ষষ্ঠ উইকেটে মাহমুদুল্লাহ ইমরুল কায়েসের 2018 সালে করা 128 রানের জুটিটা টপকে গেছেন ক্যারিবিয়ানে এবার জাকের, রিয়াদ। শুধু তাই না, ক্যারিবিয়ানে এটা বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 301 রানের দলীয় স্কোর ছিল এর আগে 2018 সালে। সৌম্য সরকার 0 রানে জীবন পেয়ে 73 বলে 73 রান করেন 100 স্ট্রাইক রেটে। মেহেদী হাসান মিরাজ অধিনায়ক সুলভ ইনিংস খেলেছেন 73 বলে 77, 105 স্ট্রাইক রেটে। তৃতীয় উইকেটে মিরাজ সৌম্যের 127 বলে 136 রানের জুটি বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেয়। আর পরবর্তীতে 117 বলে 150 রানের ষষ্ঠ উইকেট জুটি বাংলাদেশকে 321 রানের বিশাল সংগ্রহ এনে দেয়। মাহমুদুল্লাহ 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 3বারই 50+ স্কোর করেছেন। তৃতীয় ওয়ানডেতে নট আউট 63 বলে 84 করে 133 স্ট্রাইক রেট, 7-4, 4টা ছক্কা। আর জাকের আলী প্রথম 50 দেখা পেলেন ওডিআইতে। প্রথম ওয়ানডেতে 48 করেছিলেন, তৃতীয় ওয়ানডেতে 57 বলে 62 রানে অপরাজিত থাকলেন, 108 স্ট্রাইক রেট, 5টা 4, 2টা 6 হাঁকিয়েছেন জাকের। লিটন দাস আর মনে হয় ফর্মে ফিরবে না। 13 ইনিংস ধরে কোনো 50 নাই, এই ম্যাচেও ডাক মেরেছেন। তানজিদ তামিম থেকেও সাপোর্ট পায়নি দল। সব মিলিয়ে মিশ্র এক অভিজ্ঞতায় বাংলাদেশের ওয়ানডে সিরিজটা শেষ হলো। বাংলাদেশ দল এই ম্যাচেও ছুটছিল সাদামাটা স্কোরের দিকে। তবে শেষ দিকে মারমুখী ব্যাটিংয়ে 4 ওভারে মাহমুদুল্লাহ জাকের তোলেন 59 রান, আর তাতেই বড় সংগ্রহ জোগাড় হয়।